একটা লক্ষ্য করার বিষয় যে দেখবেন ঝড়ের আগে ধরিত্রী যেমন একদম নিশ্চুপ হয়ে যায়, থম মেরে যায়, তারপরেই কিন্তু একটা ঝড় ছুটে আসে। তিনি দলের নেতা হলো, তিনি কি জননেতা হতে পারলেন? বিজেপি এই রাজ্যে একটা মিরাকেল রেজাল্ট হয়তো করতে পারে। জননেতা হিসাবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে যতটা নম্বর দেওয়া যাবে ততটা নম্বর হয়তো কাউকে কি দেওয়া সম্ভব? এবারের ভোটে মানুষ যেভাবে চুপ করে আছে এটা কিন্তু অন্য ইঙ্গিত বহন করছে। নমস্কার, একটা বিষয় খুব লক্ষ্য করে দেখছেন এবং বেশ বাজার গরম হয়ে গেছে। প্রশান্ত কিশোর তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন এবং হঠাৎ হঠাৎ যে সমস্ত ইন্টারভিউ দিচ্ছেন এবং ন্যাশনাল চ্যানেলগুলোতে বসে যে সমস্ত ইন্টারভিউ দিচ্ছেন, সেই ক্ষেত্রে যেগুলো দেখা যাচ্ছে, বেশ কিছু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তিনি যেগুলো বলেছেন, অনেকের এইটা নিয়ে বিতর্ক আছে। অনেকে বলছেন যে এগুলো থেকে হয়তো দেখা যাচ্ছে যে বিজেপিকে অতি উৎসাহ দেওয়ার ফলে তাদের কর্মীদের মধ্যে যে কাজ করার স্পৃহা সেটা কিছুটা কমে যাবে এবং কমে গেলে দেখা যাবে যে সেই সুযোগটাকে ব্যবহার করে তৃণমূল সেখানে ঢুকে যাবে, এরকম যেমন একটা বলছে। কিন্তু প্রশান্ত কিশোর পিকে তিনি কিন্তু এমন একজন ব্যক্তি, তিনি যখন ন্যাশনাল চ্যানেলে বসে কিছু কথা বলছেন এবং সেই কথাগুলো তিনি অযৌক্তিক, তার মন মতো বা তিনি যেটা মনে করছেন সেইরকম কথা না বলে এইরকম কিছু বলবেন, এইরকম খুব একটা আশা করা যায় না, এমন একটা পক্ষ কিন্তু মনে করছে। এবং স্বাভাবিকভাবে এবছর দেখবেন একটা লক্ষ্য করার বিষয় যে দেখবেন ঝড়ের আগে ধরিত্রী যেমন একদম নিশ্চুপ হয়ে যায়, থম মেরে যায়, মানে পৃথিবী একটা থম মেরে যায়, আবহাওয়া দেখবেন থম মেরে যায়, এলাকা একদম থমথমে হয়ে যায়, তারপরেই কিন্তু একটা ঝড় ছুটে আসে এবং এসে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এবারে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে চুপচাপ। যেটা 2011 সালে আমরা কিন্তু কিছুটা লক্ষ্য করেছিলাম যে মানুষ একদম চুপচাপ থেকে গেছে এবং তারপরে 2011 সালে পট পরিবর্তন ঘটলো, আপনারা সবাই জানেন। যে এই ক্ষেত্রে যে প্রশান্ত কিশোর যেটা বলছেন, যে দুরকম প্রশান্ত কিশোর কথা বলেছেন। একটা হচ্ছে তিনি বলেছেন যে গত 2019 সালে লোকসভাতে বিজেপি এই রাজ্য থেকে যতগুলো আসন পেয়েছিল তার থেকে বেশ কিছুটা আসন বেশি পেতে পারে, এবং আরেকটা বলেছে যে বিজেপি এই রাজ্যে একটা মিরাকেল রেজাল্ট হয়তো করতে পারে। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা কিন্তু বলা যায় না। এখন দুটো বিষয় এখানে কাজ করছে। তিনি রাহুল গান্ধী সম্পর্কে নানা রকম কথা বলেছেন, তেমন এ রাজ্যে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যেটা সত্যি সত্যি খুবই গুরুত্বপূর্ণ। যে দেখুন, একটা নেতা নির্বাচিত হয়, একটা দলের একটা নেতা নির্বাচিত হন, তিনি দলের নেতা হন। তিনি দলের নেতা হন কীরকম? যে ধরুন তৃণমূল কংগ্রেসের একজন সম্পাদক হলো বা সভাপতি হলো, তিনি কিন্তু দলের নেতা হন, কিন্তু তিনি কি জননেতা হতে পারলেন? এইটা দেখার বিষয়। তেমন বিজেপিরও একটা নেতা নির্বাচিত হলো এই রাজ্যে, তিনি দলের নেতা হলেন, তিনি কি জননেতা হতে পারলেন? এইটা বিষয়। এবার দেখতে হবে যে যিনি দলের নেতা হচ্ছেন কিন্তু তিনি যদি জননেতায় রূপান্তরিত হতে পারেন তাহলে কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী হবেই। এই যে জননেতার ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা যদি দুটো দিক দেখি, যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটো দলের দিকে লক্ষ্য করি, তাহলে জননেতা হিসাবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে যতটা নম্বর দেওয়া যাবে ততটা নম্বর হয়তো কাউকে কি দেওয়া সম্ভব? এটা আপনারা বলবেন। আমি প্রশ্নটা রাখলাম, আপনারা বলবেন যে পিকে যে একটা সমীক্ষা করেছে বা পূর্বাভাস দিচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, এ কথা কিন্তু বলাটা একটু কঠিন। কারণ হচ্ছে পিকে যখন ইন্টারভিউগুলো দিচ্ছে তিনি একদম ন্যাশনাল চ্যানেলগুলোতে বসে দিচ্ছে এবং সেখানে যথেষ্ট গুরুত্ব দিয়ে তিনি কথাগুলো বলছে। অতএব সেখানে তার মধ্যে যে কোনো কৌশল থাকবে এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। একটা কৌশল তখনই হয় যখন একটা রাজ্যের হয়ে, রাজ্যের একটা ছোট্ট এলাকার মধ্যে তিনি কথা বলবেন, তখন একটা কৌশলের বিষয়টা থাকে। কিন্তু বড় লেভেলে গিয়ে কৌশলটা থাকে না, তখন তার একটা গুডউইলের ব্যাপারও কিন্তু থেকে যায়। অতএব এই ক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে যে পিকে যে পূর্বাভাসটা দিচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই হয়তো মিলে যেতে পারে, আবার নাও মিলতে পারে।
সেটা আমরা তো বলতে পারবো না, কিন্তু উনি যেটা বুঝেছেন সেইভাবে বলছেন। আবার পিকের বেশ কিছু মতামতের সঙ্গে আমাদেরও মতামত কিন্তু এক নয়। তিনি যে সমস্ত মতামতগুলো দিয়েছে এবং যে কে কত ভোটে জিততে পারে ইত্যাদি এইগুলো যেগুলো দিয়েছে, এগুলো কিন্তু বলা এই মুহূর্তে সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে দেখুন, ভোটের বেশ অনেক দিন ধরে ভোট হচ্ছে, অনেক রকম ইস্যু চলে আসবে, স্থানীয় ইস্যু বেশ কিছু কাজ করবে ইত্যাদি অনেক কিছু কারণের জন্য কিন্তু পরিবর্তন ঘটতে পারে। অতএব এইখানের থেকে দাঁড়িয়ে পিকে যেটা বলছেন তার মধ্যে যথেষ্ট গুরুত্ব যেমন আছে, সেখান থেকে যদি আমরা বেছে নিতে পারি তাহলে তার মধ্যে একটা বার্তা কিন্তু আছে, এবং সেই বার্তা হচ্ছে দুরকম বার্তা। এক হচ্ছে তৃণমূলকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া যে তোমরা অনেক বেশি সচল হও, তোমাদের কিন্তু জমি আস্তে আস্তে থেকে নড়বড়ে হচ্ছে, এইটা যেমন তৃণমূলের ক্ষেত্রে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, তেমন বিজেপির ক্ষেত্রে বার্তা দেওয়া হচ্ছে যে দেখো তোমরা কিন্তু বেশ কিছুটা মানুষের সাপোর্ট তোমাদের পক্ষে আছে, এবং তোমরা যদি নিজেরা ঠিকঠাক না হতে পারো তাহলে সেই সাপোর্টটা কিন্তু তোমরা নাও পেতে পারো। এই ধরনের যে বার্তাগুলো দেওয়া হচ্ছে, অতএব রাজনৈতিকভাবে বিষয়গুলোকে যে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যেতে পারে যে পিকে যেটা বলছে সেটার মধ্যে যথেষ্ট গুরুত্ব যেমন আছে, তেমন বেছে নিলে বা সেইটাকে ঠিকঠাক করে বুঝে নিতে পারলে রাজনৈতিক দলগুলো কিন্তু উপকার হতে পারে। কারণ হচ্ছে বিশ্লেষক হিসাবে বা রাজনৈতিক সমীক্ষা বা রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে পিকের ভূমিকাটা কিন্তু সারা দেশের মধ্যে একটা যথেষ্ট আছে। শুধু সারা দেশ না, পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে পিকের একটা সুনামও কিন্তু রয়েছে। অতএব সেই জায়গা থেকে উনি নিজের গুডউইলটাকে কোনো রকম ক্ষুণ্ণ হোক এই ধরনের কথা হয়তো বলবেন না, এরকমই আমরা আশা করতে পারি। ফলে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারাও আপনাদের মতামত জানাবেন, আমাদের সুবিধা হবে। তবে পিকে যেটা বলছেন সেটা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না, আবার পিকের কথার উপর বেস করেও সবটাই যে করতে হবে এমনও ভাবার কোনো কারণ নেই। যা কিছু হবে সেটা কিন্তু অনেকটা নির্ভর করবে যে মানুষ কি ভাবছে। তবে এবারের ভোটে মানুষ যেভাবে চুপ করে আছে এটা কিন্তু অন্য ইঙ্গিত বহন করছে, এই কথা অস্বীকার করার জায়গা নেই। আপনারা মতামত জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।